দুরুদে ইব্রাহিম পড়ে লবণে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা কিন্তু অনেকেই বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বড় সমস্যা জাদুর সমস্যা। ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম আমাদেরকে ঘিরে ধরেছে। আমাদের আশেপাশের মানুষরাই এই ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম করছে। এর ক্ষেত্রে কিন্তু আপনি এই দুরুদে ইব্রাহিমের চমৎকার একটি আমল করে যদি আপনি আমলটি নিয়মিত 11 দিন করতে পারেন, দেখবেন আপনার জাদু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাদু করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। খুবই চমৎকার একটি বিষয়। এই দুরুদের ফজিলত কিন্তু অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি মর্যাদা দান করবেন। সুতরাং দুরুদের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন, আল্লাহ বলছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ নবীজির উপরে দুরূদ পাঠ করে মানে আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত নাজিল করেন। ফেরেশতারা দুরূদ পাঠ করে মানে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমতের দোয়া করেন। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির উপরে দুরূদ পাঠ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয়। বর্তমান জাদুটোনা, কুফরি কালাম আমাদের সমাজে অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচার জন্য জাদুটাকে কাটতে হবে। এটা কাটার জন্য আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের নামাজ অবশ্যই পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন এবং মা বোনরা ঘরে পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি আমলটি করবেন। দুরূদ শরীফ, প্রথমে ইস্তেগফার পড়বেন 3 বার, এরপরে দুরূদ শরীফ পড়বেন 3 বার, এরপরে আয়াতুল কুরসি পড়বেন 1 বার, তারপরে সূরা ইখলাস পড়বেন 3 বার, সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার। পড়ে এরপরে আপনি সামান্য পরিমাণ লবণ নেবেন। লবণটা অল্প নেবেন, যতটুকু আপনি খেতে পারবেন অল্প নিয়ে সেটার ভিতরে আপনি ফু দিবেন। ফু দিয়ে এটা আপনি ওই লবণটা আপনি খেয়ে ফেলবেন যতটুকু আপনি খেতে পারবেন। এটা ফজর নামাজের পরে করবেন আর রাতে ঘুমানোর আগে করবেন। এই 2 বেলা আমল করবেন, ফজর নামাজের পরে আর রাতে ঘুমানোর আগে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে যদি কেউ আপনাকে জাদুটোনা করে, টানা 11 দিন করতে পারলে কেউ যদি আপনাকে জাদুটোনা করে, সেই জাদুটোনা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং নতুন করে যাতে করে কেউ জাদুটোনা করতে না পারে, ব্ল্যাক ম্যাজিক করতে না পারে, এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি, 4 কুল, সূরা বাকারার শেষ 2 আয়াত এগুলো পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং এই জাদুটোনা, কুফরি কালাম থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।